21 জুলাই কলকাতাতে শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে মৃত্যু হয় করণদিঘি ব্লকের আলতাপুরের তৃণমূল কংগ্রেস নেতা আইনাল হকের। ট্রেনের ধাক্কাতে তার মৃত্যু হয়। শহীদ সমাবেশের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি মতো মৃত আইনাল হকের ছোট পুত্র কামরুদ্দিনকে সরকারি চাকরি প্রদান করা হলো। সেই করণদিঘি ব্লকে সরকারি চাকরিতে যোগদান করেছে। বৃহস্পতিবার সদ্য সরকারি চাকরি পাওয়া কামরুদ্দিন করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, 13 নম্বর জেলা পরিষদ সদস্য আব্দুর রহিমকে সম্মানিত করেন। বিধায়ক গৌতম পাল বলেন, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আইনাল হকের ছোট ছেলের সরকারি চাকরি হয়েছে। শহীদ দিবসের অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয় তার। তৃণমূল কংগ্রেস সবসময় তার পাশে আছে। আজকে আমরা আমাদের করণদিঘি ব্লক অফিসে এসে কামরুদ্দিন, যার পিতা হচ্ছে আইনাল হক, যার বাড়ি হচ্ছে করণদিঘি ব্লকের আলতাপুর 1 নম্বর অঞ্চলে কিসমত আলতাপুর গ্রামে, গত 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে যে ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভার ডাক ছিল, সেখানে যাওয়ার জন্য আমরা রায়গঞ্জ স্টেশন থেকে গত 19 তারিখে একসঙ্গে আইনাল হক, আমরা সকলে এখানকার কর্মীরা রওনা দিই এবং 20 তারিখ সকালে পৌঁছানোর পর সেখানে ক্যাম্পে উনি স্নান খাওয়া করে ঘুরতে বেরোন এবং পার্শ্ববর্তী বিধাননগর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তার জন্য আমি বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এবং দাবি করি যে এই আইনাল হক, যে আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আমাদের আলতাপুর কিসমত আলতাপুর বুথের বুথ সভাপতিও ছিলেন, একনিষ্ঠ কর্মী ছিলেন, তার ছোট ছেলে কামরুদ্দিন কোনো কাজে লাগানো যায় কিনা তার প্রস্তাব আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। গত 29-এ বিধানসভায় তার ডকুমেন্টস আমরা জমা দিই এবং 31 তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট তার বাড়িতে আসে। পঞ্চায়েত দপ্তরের করণদিঘি ব্লকে তার পোস্টিং হয়েছে এবং সে জয়েনও করেছে। তার জন্যই আজকে আমরা করণদিঘি ব্লকে বিডিও সাহেব, আমাদের সভাপতি, জেলা পরিষদের সদস্য, জয়েন্ট বিডিও সাহেব এবং সহসভাপতি, পঞ্চায়েত সমিতি, অন্যান্য কর্মদক্ষরা, আমাদের নেতৃত্বরা এখানে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি। কিসের চাকরি ডিপার্টমেন্ট? এটা দপ্তরের করণদিঘি বিডিও অফিসে তার পোস্টিং হয়েছে। বাবা আইনাল হক 21শে জুলাই ধর্মতলায় দিবস পালন করতে গিয়ে মিটিংয়ে যেয়ে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মৃত্যুদেহ আমার এমএলএ সাহেব বিধায়ক করণদিঘির পৌঁছে দেন। যে উনি আমার বাবা ছিলেন আলতাপুর ওয়ানের বুথ সভাপতি। ওই আমার আইনাল হকের ছোট ছেলেকে এমএলএ সাহেব আবেদন জানান মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী সাহায্য, আমাকে ধন্যবাদ এমএলএ সাহেব, ধন্যবাদ তৃণমূল কর্মী, ধন্যবাদ। আজকে চাকরির আবেদন কেমন লাগছে? ভালো লাগছে। জি, আচ্ছা, তার জন্য মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ, এমএলএ সাহেব ধন্যবাদ, তৃণমূল কর্মী, জেলা সবাইকে মানে এনাদের প্রচেষ্টাতেই তোমার চাকরিটা হয়েছে। অনেক ওনার সার্ভিসটা প্লেস করা আছে মাননীয় আমাদের অনারেবল এমআইসি পার্ট ডিপার্টমেন্টে, তার বদলে এইখানে ওর সার্ভিসটা দেওয়া হচ্ছে। উনি অ্যাকচুয়ালিও অ্যাটেন্ডেন্ট টু এমআইসি স্যার এইভাবে আছে, তো সার্ভিসটা প্লেস করা আছে করণদিঘি ব্লকের আন্ডারে।